বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির এক আলোচিত নাম রুনা খান, যার রয়েছে অসংখ্য সেরা কাজ। বর্তমানে যদিও তিনি তার লাইফস্টাইলের জন্য ভাইরাল, তবে তার আলোচনার মতো বেশ কিছু নাটক রয়েছে, যা নিয়ে আজ কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমে আসি 10 নম্বরে। আর 10 নম্বরে কথা বলবো বাফারজন নাটকটিকে নিয়ে, যেটি সম্পূর্ণরূপে ফ্যামিলি ড্রামার উপর তৈরি। নাটকটির স্বামী স্ত্রী চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম ও রুনা খান, যাদের কেমিস্ট্রি নাটকটিকে করেছে প্রাণবন্ত। তো না থেকে থাকলে এখনই দেখে ফেলুন। 9 নম্বরে কথা বলবো বাহাদুর ডাক্তার নাটকটিকে নিয়ে, যেটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ, এবং এই নাটকটিতেও রুনা খানের অভিনয় সকলকে মুগ্ধ করবে। মূলত এটি রুনা খানের প্রথম দিকের করা একটি নাটক, যা গ্রামীণ পটভূমির উপর ভিত্তি করেই তৈরি। নাটকটির আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান ও মাহফুজ আহমেদ। এবার 8 নম্বরে কথা বলবো টেলিফিল্ম জীবনের কাছেকে নিয়ে, যেখানে ভালোবাসার বিভিন্ন দিক খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় এবং জীবনের সমীকরণও দেখানো হয়েছে। সুন্দর গল্পে তৈরি নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন আফজাল হোসেন ও রুনা খান। মূলত এটি রুনা খানের সেরা কাজগুলোর মাঝে একটি। 7 নম্বরে কথা বলবো উদাহ নাটকটিকে নিয়ে, যেটি বাস্তব জীবনের গল্প ও অপরাধ নিয়ে তৈরি। এখানে রুনা খান একজন মায়ের চরিত্রে অভিনয় করেন, যা যথেষ্ট বাস্তবিক ছিল। নাটকটিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এই নাটকটিও দর্শকের মন কাড়বে, তো অবশ্যই দেখে ফেলুন। 6 নম্বরে কথা বলবো মাটির ভর্তি নাটকটিকে নিয়ে, যেটি গ্রামীণ পটভূমির উপর তৈরি আরেকটি সেরা নাটক। এখানে একজন নিরহ গৃহবধূর চরিত্রে রুনা খানকে দেখা যায়, যিনি বেশ সাবলীলভাবেই তার চরিত্রটি ফুটিয়ে তোলেন। নাটকটির প্রধান চরিত্রে রুনা খান ছাড়াও আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও রওনক হাসান। তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। এবার 5 নম্বরে কথা বলবো জনপ্রিয় ধারাবাহিক ফ্যামিলি ক্রাইসিসকে নিয়ে, যেখানে রুনা খান বাড়ির বড় বউর চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকটি মূলত আমাদের নিয়মিত জীবনধারার উপরই নির্মিত, যার জন্য দর্শক ও নাটকটি ভীষণ পছন্দ করে। রুনা খান ছাড়াও নাটকটিতে আরও রয়েছেন শবনম ফারিয়া, পলাশ, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু সহ আরও অনেকে। ধারাবাহিকটি পরিচালনা করেন মোস্তফা কামাল রাত। 4 নম্বরে কথা বলবো টিনের চশমা নাটকটিকে নিয়ে, যেটি সম্পূর্ণরূপে ভিন্ন ধারার গল্পের উপর তৈরি। এখানে রুনা খান ও জোবানকে একসাথে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায়, যা সকলকে অবাক করবে। মূলত এটিও একটি প্রেমের গল্প নিয়ে তৈরি নাটক, যেখানে রয়েছে নানান বিদ্বেষ। তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। 3 নম্বরে কথা বলবো বোধ নাটকটিকে নিয়ে, যেটি সমাজের বাস্তব রূপ ফুটিয়ে তোলে। এখানে মেম্বারের বইয়ের চরিত্রে অভিনয় করেন রুনা খান, যেখানে তিনি ছিলেন প্রতিবাদী। সুন্দর লোকেশন, সুন্দর গল্প ও সাবলীল অভিনয় তৈরি নাটকটি একটি মাস্টারপিস, যেখানে আরো অভিনয় করেছেন মোশাররফ করিম ও তাসনুবা তিশা। 2 নম্বরে কথা বলবো যদিও সন্ধ্যা নাটকটিকে নিয়ে, যেটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। প্রেম, বিচ্ছেদ ও ছলনা নাটকটির মূল বিষয়, যেখানে রুনা খান ছিলেন সেরা। নাটকটির প্রধান চরিত্রে আরো অভিনয় করেছেন অপূর্ব। বেশ কয়েক বছর আগে তৈরি এই নাটকটি সকলের ভালো লাগবে। এবার সর্বশেষ অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে কথা বলবো দেয়াল আলমারি নাটকটিকে নিয়ে, যেটি নারী নির্যাতনের উপর ভিত্তি করেই তৈরি। এখানে মূলত মোশাররফ করিম ও রুনা খানের অভিনয় ছিল নজর কাড়া। এছাড়া গ্রামীণ পটভূমির উপর তৈরি এই নাটকটির গল্পেও ছিল ভিন্নতা। রুনা খান এই নাটকটিতে বেশ প্রশংসিত হয়। তো একে একে রুনা খানের 10টি সেরা নাটক নিয়ে কথা বললাম, যা হয়তো সকলের ভালো লেগেছে। ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে। তো আমাদের সাথেই থাকুন।